রমজান পাওয়ার পরেও যেই ব্যক্তিগুলো তাদের গুনাহ খাতাগুলো মাফ করাতে পারলো না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত ব্যক্তিদেরকে 3 বার ধ্বংসের জন্য তাদের জন্য দোয়া করেছেন। নাউজুবিল্লাহ। বুখারী শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগিবা আনফু আবদিন, রাগিবা আনফু আবদিন, রাগিবা আনফু আবদিন। ওই লোক ধ্বংস হোক, ওই ব্যক্তির নাক ধুলাই দূষিত হোক, ওই ব্যক্তির উপরে লানাত। দাখালা আলাইহি রমাদান, যেই ব্যক্তি রমাদান আল কারীমের ভিতরে প্রবেশ করল, রমাদান আল কারীমের ভিতরে প্রবেশ করার পরে ফালাম ইগফির লাহু, নিজের গুনাহ খাতাগুলো মাফ করাইতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলার লানাত। তাহলে রমজান মাস এসেছে আমাদের গুনাহ খাতাগুলো মাফ করানোর জন্য, রমজান মাস এসেছে আমাদেরকে পরিশুদ্ধ করার জন্য, রমজান মাস এসেছে আমাদের পবিত্র করার জন্য। সুতরাং এই রমজান মাস পাওয়ার পরেও যদি আমরা আমাদের নিজেদের গুনাহ খাতাগুলো মাফ করাইতে না পারি, আমরা যদি নিজেদেরকে পবিত্র করতে না পারি, নিজেদেরকে যদি পরিশুদ্ধ না করতে পারি, তাহলে আমাদের মতো হতভাগা জাতি হয়তো এই দুনিয়ার জমিনের ভিতরে আর কেউ থাকবে না। সুতরাং এই রমজান মাস যেহেতু চলে এসেছে, আমাদের আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে, আজ থেকে নিয়াত করতে হবে, যেহেতু গত বছর হয়তো যে রমজান পেয়েছিলাম, এই রমজান পাওয়ার পরে আমরা নিজেদেরকে গুছাইতে পারি নাই, নিজেদেরকে হয়তো আমরা খুব ভালোভাবে গুছিয়ে উঠাতে পারি নাই, বা আমাদের গুনাহ খাতাগুলো মাফ করাইতে পারি নাই। এই রমজান এসেছে, আমরা আজ থেকে তওবা করব, ইস্তেগফার করে ফিরে আসব, এই রমজানের জন্য আমরা আমাদের নিজেদের গুনাহগুলো মাফ করাইতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সেই তৌফিক দেয়, এরকম একটা মন মানসিকতা নিয়ে সেই অনুযায়ী রমজানে আগানোর জন্য। তো সুতরাং যারা এরকম মন মানসিকতা নেবেন, তারা আজ থেকে যাদের ভিতরে যাদের গুনাহ খাতাগুলো রয়েছে, তারা আপনারা আগে থেকে তাওবা ইস্তেগফার করে এই রমজানটা যেন সুন্দরভাবে কাটাইতে পারি, বা রমজানের গুনাহ খাতাগুলো মাফ করাইতে পারি আমরা যেন প্রত্যেকে। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আমাদের দিয়ে দেয়। আমিন।